ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এসে এবার কেমন ঘটনার শিকার হলেন অস্ট্রেলিয়ান তারকা ট্র্যাভিস হেড। মাঠের লড়াই এবার গড়িয়েছে সাইবার আক্রমণে। প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালাগালি আর আপত্তিকর ও অশ্লীল সব মন্তব্যের শিকার হতে হচ্ছে ট্র্যাভিস হেড ও তার স্ত্রী সন্তানকে, যেটা ভদ্রলোকের ক্রিকেটে মোটেও কাম্য নয়। যেন অভদ্র আচরণেই করে দেখাচ্ছে ভারতীয়রা। দর্শক, ঘটনার সূত্রপাত গত 22শে মে আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে, যেখানে শুরুতেই বিরাট কোহলি স্লেসিং করেন ট্র্যাভিস হেডকে। হেড যখন উইকেট হন তখন তাকে নিয়ে অদ্ভুত আর আগ্রাসী উদযাপন করতে দেখা যায় কোহলিকে, যা মানতে পারেননি অজি এই তারকা। পরবর্তীতে দুজনেই জড়িয়ে পড়েন কথার লড়াইয়ে। আর একটা পর্যায়ে যখন বিরাট কোহলি ব্যাটিং করছেন তখন ট্র্যাভিস হেড কোহলিকে বড় বড় শট খেলার কথা বলে উস্কে দিতে থাকেন এবং কোহলিও তাকে বোলিং করতে আহ্বান জানান। তবে তৎক্ষণাৎ উইকেট হয়ে যান এই ভারতীয় ব্যাটার। আর কোহলি যখন উইকেট হয়ে মাঠ ছাড়ছেন তখন ট্র্যাভিস হেড গিয়ে বলেন তিনি বোলিং করতে আসার আগেই শ্বাসঘরের পথে হাঁটছেন তিনি। দুজনের মধ্যে এমন পাল্টাপাল্টি স্লেসিংয়ে পরিস্থিতির আরও অবনতি ঘটে, যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাচের শেষে হ্যান্ডশেকে তৈরি হয়েছে বিতর্ক। ট্র্যাভিস হেড হাত বাড়ালেও তার সাথে হ্যান্ডশেক না করে তাকে এড়িয়ে চলে যান কোহলি। আর পরবর্তীতে এই বিতর্কের ঘটনা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষোভ ঝাড়তেও দেখা যায় অজি এই তারকাকে। এবং এখান থেকেই দুর্বৃত্তদের নজরে পড়েন ট্র্যাভিস হেড ও তার স্ত্রী সন্তান। অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য অ্যাডভার্টাইজারের এক সাক্ষাৎকারে ট্র্যাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস বলেন, ম্যাচের এই বিতর্কের প্রভাব শুধু তাদের উপরেই পড়ে শান্ত থাকেনি, বরং তাদের বন্ধু ও আত্মীয় স্বজনদের উপরও আক্রমণ হয়েছে। প্রতিনিয়ত আপত্তিকর সব মন্তব্য আর গালাগালি হজম করতে হচ্ছে তাদের। তিনি আরও জানান, যেন বর্তমানের এই পরিস্থিতিটা রূপ নিয়েছে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পরের অবস্থা, যেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বিরাট কোহলিরা। আর এরপর শুরু হয় এমন পরিস্থিতি, অর্থাৎ সাইবার আক্রমণের শিকার হয় গোটা অস্ট্রেলিয়া দলটা। দর্শক, ট্র্যাভিস হেড আর বিরাট কোহলির এই বিতর্কের ঘটনায় সাইবার আক্রমণের বিষয়টা আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে।